আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যাকাত সম্পর্কে 10টি কথা শুনব। 1 নাম্বার কথা, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য। যাকাতের গুরুত্ব ও তাৎপর্য ইসলামে অসীম। ইসলামের খুঁটি বা স্তম্ভ হলো 5টি। সহিহ বুখারী শরীফের 8 নাম্বার হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খুমসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নাম্বার ঈমান কালিমা, 2 নাম্বার হলো ওয়া ইতা ইজ যাকা, নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো ওয়া ইতা ইজ যাকা, জাকাত প্রদান করা, 4 নাম্বার হলো ওয়াল হাজ্জি, আর মুসলিম শরীফে এনেছেন ওয়া হাজ্জিল বাইতি, হজ পালন করা যদি সামর্থ্য থাকে। 5 নাম্বার হলো ওয়া সৌমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাহলে ইসলামের 5টি খুঁটির মধ্যে মাঝখানে যে খুঁটিটি আছে এটা হলো যাকাত। একটি তাবু বানানোর জন্য 5টি খুঁটি লাগে। মাঝখানের খুঁটিটা যদি না থাকে তাবু যেমনি হয় না, তেমনি এই 5টি স্তম্ভের মধ্যে একটি জাকাত, মাঝখানেরটা হলো জাকাত। এই জাকাত যদি আমরা প্রদান না করি তাহলে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবো না। এই জাকাত অন্যান্য ধর্মের মধ্যে তারা উৎসাহিত করেছেন, কিন্তু ইসলাম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই জাকাতকে ফরজ করে দিয়েছেন। কারণ আমাদের ধন সম্পদের মধ্যে গরিব, দুঃখী, এতিম, মিসকিন তাদের হক রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন 26 পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে আছে, 51 নাম্বার সূরা জারিয়াতের 19 নাম্বার আয়াত, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা ভিক্ষুক, যারা গরিব, তাদের হক রয়েছে গরিবদের ধন সম্পদের মধ্যে। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন 29 পারা 9 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনে আছে, 70 নাম্বার সূরা মাআরিজের 24 নাম্বার আয়াত, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, ধনীদের ধন সম্পত্তি টাকার মধ্যে গরিবদের নির্ধারিত হক রয়েছে। কারণ আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে গরিব, দুঃখী সবার পাতের মধ্যে খাবার দাবার, টাকা পয়সা, পোশাক সব কিছু পৌঁছিয়ে দিতে চান। আল্লাহ রব্বুল আলামিন বলেন 28 পারা 5 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে, 59 নাম্বার সূরা হাশরের 7 নাম্বার আয়াত, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলেন এই টাকা পয়সা শুধুমাত্র ধনীদের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, সবার কাছে যেন এর হকগুলো আদায় হয়ে যায়, সবার পাতে যেন চলে যায়। এজন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্ত আকারে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য জানলাম। 2 নাম্বার কথা, যাকাত প্রদান না করার শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন বলেন 10 পারা 11 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে, 9 নাম্বার সূরা তাওবা এর 34 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা টাকা পয়সা, সোনা রূপা এগুলো জমা করে রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, যাকাত দেয় না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। এর মানে যন্ত্রণাময় শাস্তিটা কম হবে না, অনেক বেশি হবে। যারা যাকাত আদায় করে না, কৃপণতা করে, নিজের কাছে রেখে দেয়, তারা মনে করছে এটা তাদের জন্য ভালো, তারা আরও ধনী হতে পারবে, কিন্তু আল্লাহ বলেন না, এটা তাদের জন্য ভালো নয়, এটা খারাপ। আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 পারা 12 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে আছে, 3 নাম্বার সূরা আলে ইমরানের 180 নাম্বার আয়াত, ওয়ালা ইয়াহসামান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। তারা মনে করছে আমরা তো যাকাত দিচ্ছি না, এটা আমাদের জন্য ভালো। না, আল্লাহ বলে এটা তোমার জন্য খারাপ। কিয়ামতের দিনে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, যে ধনী ব্যক্তি কৃপণতা করে, যাকাত আদায় করে না, কিয়ামতের দিন এই টাকা পয়সাগুলো ধনীর গলার মধ্যে বেড়ি বানিয়ে সেগুলো পেঁচিয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। সহিহ বুখারী শরীফের 1403 নাম্বার হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন কিন্তু সে যাকাত প্রদান করলো না, জাকাত আদায় করলো না,
নবীজি বলেন মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, শুজাআন আকরা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জাকাতের টাকা পয়সাগুলো তার জন্য 20 দর সাপে পরিণত হবে, আর 20 দর সাপে পরিণত হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, ওই সাপ তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, তার গলার মধ্যে পেঁচিয়ে ধরে তার 2 গালকে কামড়ে ধরে বলবে ফায়াকুলু আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার ওই টাকা পয়সা, আমি তোমার ওই ধন সম্পদ, ওই সোনা রূপা যেগুলো তুমি জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, আজকের শাস্তি ভোগ করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন 10 পারা 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে 9 নম্বর সূরা তাওবা এর 35 নম্বর আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা এই ধনী ব্যক্তিদের টাকা পয়সাগুলোকে কিয়ামতের দিন আগুন দিয়ে সেগুলো উত্তপ্ত করবে। এরপরে এই ধনী ব্যক্তি যে যাকাত দিল না, তার কপালের মধ্যে, পাজরের মধ্যে, পিঠের মধ্যে ছেক দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়ে সেগুলো পুরানো হবে, পুড়িয়ে এভাবে তাকে আযাব দেওয়া হবে। এই আযাব কত ভয়ঙ্কর, কত যন্ত্রণাময়। 104 নম্বর সূরা হুমাযার 6-7 নম্বর আয়াত আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। যখন এই আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, অন্তর পর্যন্ত এটা চলে যাবে, অন্তরটা জ্বলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমরা তো দুর্বল, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে বানিয়েছেন, আমরা কি এই শাস্তি সহ্য করতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন 5 পারা 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে 4 নম্বর সূরা নিসার 28 নম্বর আয়াত, ইরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। কিয়ামতের দিন এই শাস্তিটা শুরু হয়ে যাবে, আমরা কি এই শাস্তি সহ্য করতে পারবো? অন্যান্য পাপ আর গুনাহ, অন্যায়ের শাস্তি একটু পরে দেওয়া হবে, কিন্তু যাকাত না দেওয়ার শাস্তি কিয়ামতের দিন থেকেই শুরু হয়ে যাবে। তাহলে এই ব্যক্তি যদি নামাজি হয়ে থাকে, রোজাদার হয়ে থাকে, তাহলে তার নামাজ, রোজা, হজ কি কাজে আসলো? এজন্য যদি টাকা পয়সা হয়ে থাকে আমরা যাকাত দিয়ে দেব। তাহলে আমরা 2 নম্বর কথা জানলাম, যাকাত না দেওয়ার শাস্তি কি। লম্বা আলোচনা, আমরা সংক্ষিপ্ত করে বলছি। 3 নম্বর কথা, যাকাত আমরা কাকে দিব? 8টি খাতে আমরা যাকাত দিব। আল্লাহ তাআলা কোরআন কারিমে তুলে ধরেছেন 8টি খাতে যাকাত দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন 10 পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে 9 নম্বর সূরা তাওবা এর 60 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 8টি খাতের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো লিল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। ফকির কাকে বলে? মাল্লাহু শাই ওয়ালা ইকফা, যার অল্প কিছু আছে সেগুলো দিয়ে সে ভালোভাবে চলতে পারে না। এরপরে হলো লিল মাসাকিন, মিসকিন কাকে বলে? মাল্লাইসা লাহু শাই, যার কিছুই নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছুই নেই, তাকে বলা হয় মিসকিন। তাহলে 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন। প্রথমত এই দুইজনকে বিশেষভাবে যাকাত প্রদান করা হয়। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর খাত বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত ফান্ডে, যাকাত অফিসের মধ্যে যারা চাকরি করে, তারা এই যাকাত থেকে তাদের বেতনটা নিতে পারবে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আপনার প্রতিবেশী সে হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মের, কিন্তু আপনি যদি তাকে যাকাত দিয়ে হেল্প করেন, সাহায্য করেন, তাহলে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে। তাহলে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম হিসাবে তাকেও আপনি যাকাতটা দিতে পারবেন। কিন্তু সাধারণত ইন জেনারেলি সবাইকে, অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। তবে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আপনার প্রতিবেশী হলে তাকে শুধু যাকাতটা দিতে পারবেন। 5 নম্বর অফির রিকব, দাস মুক্ত করা, দাস আজাদ করা। আগে ছিল দাস দাসীর প্রচলন,
এখন নাই, তাহলে এখন যাদেরকে গুম করা হয়েছে তার ফ্যামিলি অসহায় হয়ে পড়েছে, অথবা কিডন্যাপ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, পুরুষ মানুষ সে বন্দী হয়ে আছে, তাহলে তার পরিবারকে আপনি জাকাত দিয়ে সাহায্য করতে পারবেন। 6 নাম্বার ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি যার অনেক টাকা পয়সা মহাজন, সে চলতে পারছে না, ঋণ পরিশোধ করতে পারছে না, এদিকে মহাজন এসে বলে যে টাকা দাও টাকা দাও, সে এই ঋণের বোঝার জন্য সে চলতে পারছে না, তাহলে ওয়াল গরিমিন 6 নাম্বার হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে আমরা জাকাত প্রদান করব। 7 নাম্বার অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেমন কাশ্মীরে ফিলিস্তিনে যারা জিহাদ করছে, জিহাদের ময়দানে তারা ফি সাবিলিল্লাহ করছে, তাদেরকেও জাকাত থেকে সাহায্য করা যাবে। আবার যারা এতিমখানায় পড়ালেখা করে, মাদ্রাসায়, স্কুলের এতিমখানায়, মাদ্রাসার এতিমখানায় যারা গরিব দুঃখী, তারাও কিন্তু আল্লাহর রাস্তায় তারা পড়ালেখা করছে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। 8 নাম্বার হলো অবনি সাবিল, মুসাফির, সে যদি ধনীও হয়, সে ঢাকা থেকে মুসাফির হয়ে দিনাজপুরে এসেছে, তার আর কোনো টাকা পয়সা নেই, এখন সে ফকির হয়ে গেছে, যোগাযোগের মাধ্যমে সে হারিয়ে ফেলেছে, তাহলে তাকেও অবনি সাবিল মুসাফির হিসাবে জাকাত থেকে তাকেও প্রদান করা যাবে। তাহলে আমরা 3 নাম্বার কথা জানলাম, 8টি খাতে আমরা জাকাত প্রদান করব। 4 নাম্বার কথা, আমরা যেই খাতে যাদেরকে জাকাত প্রদান করা যাবে না। 1 নাম্বার হলো বনু হাশেম, হাশেমি বংশের যারা, কুরেশ বংশের অনেকগুলো খানদান আছে, তার মধ্যে একটি খানদান হলো বনু হাশেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান হলো বনু হাশেম। একবার যুদ্ধের মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু সৎকার খেজুর সে মুখে দিয়েছিল, নবীজি মুখ থেকে বের করে দিয়েছিলেন। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফে 3072 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আন্নাল হাসান ইবনে আলীন, হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আখাযা বিতামরাতিন মিন তামরিস সাদকা, সদকার স্তূপ থেকে সে একটা খেজুর নিয়ে, ছোট বাচ্চা তো মুখে দেওয়া শুরু করেছে, যেই মুহূর্তে মুখে দিয়েছে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফারিসিয়াতি কিখ কিখ, কিখ কিখ মানে হলো ওয়াক্থু, থু করে ফেলে দাও, এটা ফার্সি ভাষায় এটা ব্যবহার হয়, হাদিসে বিল ফারিসিয়া এই শব্দটিও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমা তাআরিফু আন্না লা নাকুলুস সাদাকা, না ভাই নাতি তুমি কি জানো না যে আমরা বনু হাশেমের, আমরা সৎকার খানা, আমরা জাকাত এগুলো খেতে পারি না। তাহলে 1 নাম্বার হলো বনু হাশেম, যদি হাশেমি বংশের হয় তাহলে আপনি জাকাত দিতে পারবেন না, তবে বনু হাশেমের গরিব, তাহলে আপনি অন্য টাকা পয়সা থেকে তাদেরকে দান করবেন, কিন্তু জাকাত থেকে দেওয়া যাবে না। 2 নাম্বার হলো অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও অন্যান্য জাতিকে জাকাত থেকে দেওয়া যাবে না। এমনি যদি গরিব হয় এমনি আপনি দান করবেন, কিন্তু জাকাত থেকে দেওয়া যাবে না। কিন্তু ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি আপনার প্রতিবেশী হয়, সে ইসলামের দিকে আকৃষ্ট হবে, আপনার বন্ধু বান্ধব হয়, ইসলামের দিকে আকৃষ্ট হবে, তাহলে শুধুমাত্র এই অপশনটা আছে যে তাকে এই জন্য, শুধু ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আপনি তাকে জাকাত থেকে কিছু সাহায্য করতে পারবেন, তবে সাধারণত কোনো অমুসলিমকে জাকাত থেকে দান করা যাবে না। 3 নাম্বার হলো ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, ওর নিজেরই তো টাকা পয়সা আছে, তাহলে তাকে তো আর জাকাত দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তবে হ্যাঁ, যদি অবনি সাবিল হয়, মুসাফির হয়, তার বাড়ি ঢাকা, দিনাজপুরে এসে সে ফকির হয়ে গিয়েছে, যোগাযোগ নেই, তাহলে তাকেও জাকাত থেকে দেওয়া যাবে, কিন্তু সাধারণত ধনী ব্যক্তিকে, বড়লোক ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। এখন আপনি সম্পর্ক ঠিক রাখার জন্য আপনার গরিব বন্ধু, ধনী বন্ধু, ধনী প্রতিবেশী, তাকে একটু জাকাত দিয়ে তার একটু মন নেওয়ার জন্য জাকাত দিলেন না, এভাবে ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। 4 নাম্বার ঔরসজাত, মানে উসুল এবং ফুরুর। উসুল বলা হয় মা বাবা, দাদা দাদি, নানা নানি, নানা নানির মা বাবা, এভাবে উপরে যারা যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আর ফুরু বলা হয় আমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, নাতি নাতনি, তার ছেলে মেয়ে, এভাবে নিচে যত যাবে, তাহলে উপরে যত যাবে, মা বাবার উপরে যত যাবে, আর আমার ছেলে মেয়ের নিচে যত যাবে, এদেরকে, এই 2 শ্রেণীকে জাকাত দেওয়া যাবে না। 5 নাম্বার স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না, কারণ স্বামী স্ত্রী সম্পর্কটা হলো ভালোবাসার। স্বামীর তো দায়িত্ব স্ত্রীর সব ভরণ পোষণ, থাকা খাওয়া সব দায়িত্ব স্বামীর উপরে, তাই জাকাত থেকে এটা দেওয়া যাবে না, কারণ তার খরচ ব্যবহার সব দায়িত্ব আপনার। কিন্তু স্ত্রী যদি ধনী হয় আর স্বামী যদি গরিব হয়, তাহলে স্ত্রী স্বামীকে দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না।
6 নাম্বার, জাকাতের টাকা দিয়ে ভাই মসজিদ নির্মাণ করা যাবে না, মাদ্রাসা নির্মাণ করা যাবে না। 7 নাম্বার, মাদ্রাসা নির্মাণ করা যাবে না। 8 নাম্বার, এই জাকাতের টাকা দিয়ে ঈদগাহ নির্মাণ করা, কলভার্ট, রাস্তা, ব্রিজ, জাকাতের টাকা দিয়ে এগুলো নির্মাণ করা যাবে না। শুধুমাত্র ওই যে 8টি খাত আছে, গরিব দুঃখী, মিসকিন, এতিম, যার কেউ নেই, এরকম গরিব দুঃখীর মাঝে, এবং ওই যে 8টি খাত, মুসাফির, তারপরে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অথবা দাস দাসী মুক্ত করার জন্য, তারপরে ঋণগ্রস্ত, তাদেরকে শুধু জাকাত দিব। কিন্তু এই জাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা সহ ঈদগাহ, গোরস্থান এগুলো নির্মাণ করা যাবে না। তাহলে আমরা 4 নাম্বার কথা জানলাম, কাদেরকে আমরা জাকাত দিব। 4 নাম্বার আমরা জানলাম কাদেরকে আমরা জাকাত দিব না, এই 8 শ্রেণীকে জাকাত দিব না, আর প্রথম 8 শ্রেণীকে আমরা জাকাত দেব। 5 নাম্বার কথা, জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথমত 2টি শর্ত, একটা হলো নেসাবের মালিক হওয়া, আরেকটা হলো হাউলানের হাউল, 1 বছর অতিবাহিত হওয়া। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 1405 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুজ জাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, লাইসা ফিমা দুনা খমসি আওয়াকিন সদাকতুন, 5 উকিয়া এর কমে জাকাত নেই। উকিয়া কাকে বলে? ইমাম মুহাম্মদ রওয়াস কলাআজি এর বিখ্যাত কিতাব হচ্ছে মুআজামু লুগাতুল ফুকাহা, এই কিতাবের মধ্যে এনেছেন উকিয়া, 1 উকিয়া হলো 40 দিরহাম, তাহলে 5 উকিয়া হলো 200 দিরহাম। আর এই 200 দিরহামকে যদি গ্রামে আনা হয় তাহলে হবে হচ্ছে 595 গ্রাম। এই 595 গ্রামকে যদি আমরা রূপার ভরি হিসেবে গণনা করি তাহলে হবে 52.5 ভরি রূপা। আর স্বর্ণের ব্যাপারটা হচ্ছে, স্বর্ণ হচ্ছে 85 গ্রাম, 85 গ্রাম স্বর্ণে 7.5 ভরি স্বর্ণ হবে। তাহলে আমরা এটা সবাই জানি, 52.5 তোলা, 52.5 ভরি, 52.5 তোলা হচ্ছে রূপা, আর 7.5 ভরি স্বর্ণ। অথবা এর সমমূল্য টাকা যদি থাকে, আমি একজনের কাছে এটা হিসাব নিয়েছিলাম যে কত টাকা হয়, সে বলেছিল 75,000, 80,000 টাকা ধরেন, তাহলে 80,000 টাকার উপরে যদি থাকে আর 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। তাহলে 1 নাম্বার শর্ত হলো নেসাবের মালিক হওয়া, অর্থাৎ 80,000 টাকার উপরে যদি আপনার থাকে, অথবা 52.5 তোলা রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। 2 নাম্বার শর্ত হলো হাউলানের হাউল, 1 বছর অতিবাহিত হওয়া। 1 বছর অতিবাহিত হতে হবে। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এখনও তো 1 বছর হয়নি, তাহলে এই 1 লক্ষ টাকার উপরে জাকাত আসবে না। বন্ধুরা, আমার কিতাবের নাম আবু দাউদ, সুনানে আবু দাউদ শরীফের 1574 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ কিতাবুজ জাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ফাইদা কানাত লাকা মিয়াতা দিরহামিন ওয়া হালা আলাইহাল হাউল ফাফিহা খামসাতু দারাহিমা, তোমার কাছে যদি 200 দিরহাম থাকে তাহলে তুমি 5 দিরহাম জাকাত দেবে। তাহলে 100 দিরহামে 2.5%, আর 100 দিরহামে 2.5 দিরহাম, তাহলে 100 টাকায় 2.5 টাকা। তাহলে এটা হচ্ছে 1 বছর অতিবাহিত হতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 200 দিরহামে 5 দিরহাম, তাহলে 100 দিরহামে 2.5 দিরহাম। তাহলে আমরা এখান থেকে জানলাম জাকাত আমরা দিব 2.5%, 100তে 2.5 টাকা। তাহলে 1 নাম্বার শর্ত হলো নেসাবের মালিক হওয়া, 2 নাম্বার শর্ত হলো 1 বছর অতিবাহিত হওয়া। এটা প্রথমত 2টা শর্ত। এছাড়াও আরও 3টি শর্ত আছে। দ্বিতীয়ত আরও 3টি শর্ত হলো, 1 নাম্বার হলো আল মিলকিয়া, যে নিজের টাকা পয়সা হতে হবে। একজন আপনাকে আমানত দিয়েছে, তাহলে কি সেখান থেকে আপনি জাকাত দিতে পারবেন না, কারণ এটা আমানতের টাকা, এটা আপনার নয়, তাহলে নিজের টাকা হতে হবে। 2 নাম্বার হলো আজিয়াদা, আপনার 1 লক্ষ টাকা আপনি উপার্জন করেছেন, আপনার পরিবারে 10,000 টাকা খরচ হয়ে গেল, তারপর 5,000 টাকা এদিকে খরচ হলো, 5,000 টাকা ওইদিকে, এভাবে 20,000 টাকা আপনার খরচ হয়ে গেল। এখন আপনার আছে 80,000 টাকা, তাহলে ওই 80,000 টাকার উপরে
আপনার জাকাত আসবে। আর জিয়াদা হতে হবে, মানে খরচ সব কিছু বাদ দিয়ে যেগুলো জিয়াদা সেখান থেকে আপনার জাকাত আসবে। এমনি আপনার কাছে টাকা আছে এটার উপরে যে ফরজ হবে এমনটা নয়। ইসলামের বিধানটা কত সুন্দর। 5 নাম্বার শর্ত হলো আদমুদ্দুয়ুন, ঋণগ্রস্ত না হতে হবে, ঋণ না থাকতে হবে। এখন আপনার কাছে আছে 20 লক্ষ টাকা, আপনার ঋণ আছে 30 লক্ষ, তাহলে আপনার উপরে জাকাত আসবে না। কিন্তু ঋণের মধ্যে ভাগ আছে, আদমুদ্দুয়ুন ঋণ না থাকা, কিন্তু আপনার ঋণ আছে। ঋণ আমি 3 প্রকার এটা তুলে ধরছি। 1 নাম্বার হলো যে আপনি 20 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, এটা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, একেবারে পরিশোধ করতে হবে, তাহলে আপনার উপরে জাকাত আসবে না। কিন্তু আপনি 40 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, আপনাকে ঋণ পরিশোধ করতে হয় 10 লক্ষ টাকা, তাহলে বছরে আপনি যদি 30 লক্ষ টাকা উপার্জন করেন তাহলে ওই 30 লক্ষ টাকার উপরে জাকাত আসবে। যেটা কিস্তি দিবেন এই কিস্তিটা বাদ রেখে বাকি টাকাগুলোর উপরে জাকাত আসবে। 3 নাম্বার লাক্সারি পণ্য আছে, বিলাসিতার কারণে মানুষ যেমন লাম্বরগিনি, তারপরে আরও BMW আপনি কিনেছেন, কোটি কোটি টাকা দিয়ে কিনেছেন, এটা হলো বিলাসিতা, তাহলে সেটার উপরে জাকাত আসবে। কিন্তু আপনার যেটা প্রয়োজনীয় 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে একটা কার আপনি যাওয়া আসা করেন, কারে, প্রাইভেট কারে, তারপরে আপনার একটা বাইক আছে, এগুলোর উপরে আপনার 5 লক্ষ টাকা দামের একটা বাইক আছে, মোটরসাইকেল আছে, এটাতে আপনি যদি যাতায়াত করেন এটার উপরে আপনার জাকাত আসবে না। তাহলে যেগুলো বিলাসিতার জন্য হয় সেগুলোর উপরে জাকাত আসবে। তাহলে 5 নাম্বার কথা হলো জাকাত ফরজ হওয়ার শর্ত প্রথমত 2টি আর দ্বিতীয়ত 3টি। প্রথম 2টি হচ্ছে নেশাবের মালিক হওয়া, অর্থাৎ 80,000 টাকার বেশি থাকা, আর 2 নাম্বার হলো 1 বছর অতিবাহিত হওয়া, 1 বছর পর্যন্ত আপনার কাছে টাকাটা থাকতে হবে। 3 নাম্বার হলো যে নিজের টাকা হতে হবে। 4 নাম্বার হচ্ছে আর জিয়াদা, অতিরিক্ত টাকা হতে হবে, খরচ বড় সব বাদ দিয়ে। আর 5 নাম্বার হলো আদমুদ্দুয়ুন, ঋণ না থাকতে হবে। 6 নাম্বার কথা, জাকাত সম্পদ কি কি? ভাই আপনার বাড়ি, গাড়ি, ফার্নিচার, ফ্রিজ, গাড়ি, মোটরসাইকেল, বাইক আছে, এগুলো বাদ দিয়ে যেগুলি আপনার কাছে টাকা পয়সা আছে, সোনা রূপা আছে, এগুলোর মধ্যে জাকাত আসবে। কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, ফার্নিচার, বাড়ি, গাড়ি, এগুলোর উপরে জাকাত আসবে না। তাহলে জাকাতের খাতগুলো কি? 1 নাম্বার হচ্ছে আয-যাহাব, 2 নাম্বার আল-ফিদ্দ, গোল্ডেন, সিলভার, সোনা রূপা, সোনা রূপার উপরে জাকাত আসবে। আবার অলংকার, আপনার স্ত্রীর অলংকার থাকতে পারে, জুয়েলারি অর্নামেন্টস থাকতে পারে, এগুলোর উপরও জাকাত আসবে। কিতাবের নাম আবু দাউদ, সুনানে আবু দাউদ শরীফের 1565 নাম্বার হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। ফারআ ফি ইয়াদি ফাতাখাতিন মিন ওয়ারিকিন, নবীজি এসে আমার হাতে দেখলেন একটি রূপার বড় আংটি। নবীজি আমাকে বললেন, ইয়া আয়েশা মা হাযা, আয়েশা এটা কি? আম্মা জান আয়েশা বলেন যে আমি নবীজিকে বললাম, সনাতুহুন্না তাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি তো আপনাকে ভালো লাগানোর জন্য, একটু সাজসজ্জা করার জন্য আমি এই রূপার আংটিটি বানিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুআদ্দিনা যাকাতাহুন্না, তুমি কি এই আংটিটির জাকাত দাও? আম্মা জান আয়েশা বললেন, লা, না জাকাত দেই না তো। নবীজি বললেন, আয়েশা শুনে রাখো, হুয়া হাসবুকা ফিন্নার, এটা তুমি যদি জাকাত না দাও তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে নবীজি কত তাকিদ দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। তাহলে 1 নাম্বার সোনা, 2 নাম্বার রূপা, 3 নাম্বার অলংকার, অলংকারের উপরে আপনার জাকাত আসবে। ধরুন যে অনেকেরই স্বর্ণের কলম আছে, স্বর্ণের বিস্কিট আছে, অনেকে কোটিপতিরা স্বর্ণের অনেক কিছু বানিয়ে রাখে, সেটার উপরে জাকাত আসবে। এটা কিভাবে হিসাব করবেন? ধরেন যে 1 ভরি স্বর্ণের একটা কলম বানিয়েছেন, তাহলে সেটা জুয়েলারিতে গিয়ে সেখানে তাদের মেকিং চার্জ আছে, এটাকে কেটে যত টাকা হয়, ধরেন যে 1 লক্ষ টাকা দামের জুয়েলারি আপনার স্ত্রীর আছে, তাহলে তার মেকিং চার্জ কেটে নিয়ে এখন তার মূল্য হচ্ছে 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রৌপ্য, 3 নাম্বার অলংকার, 4 নাম্বার
আপনার কাছে কত টাকা আছে, ক্যাশ কত আছে, ডয়ারে কত আছে, পকেটে কত আছে, ব্যাংকে কত আছে, সব কিছু হিসাব করে দেখলেন যে আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, তাহলে এই 10 লক্ষ টাকা 2.5% আপনি জাকাত দিয়ে দিবেন। 5 নাম্বার লাইফ ইন্স্যুরেন্স। অনেকে লাইফ ইন্স্যুরেন্স করে, টাকা জমা করে, তাহলে আপনি 5 বছরে টাকা জমা করেছেন 10 লক্ষ টাকা, এখন ওইটা এখনও আপনি ভাঙ্গান নাই, ব্যাংকেই জমা আছে, তাহলে এটা আপনি হিসাব করেন যে কত টাকা আপনার জমা আছে, সেখান থেকে আপনি জাকাত হিসাব করে জাকাত দিয়ে দিবেন। 6 নাম্বার উরুদ উত্তেজার, ব্যবসার সম্পদ। ধরেন যে আপনার একটা বিস্কুট ফ্যাক্টরি আছে, তাহলে সেখানে প্রতিদিন কত টাকার আপনি সেল করেন, আপনার কর্মচারী আছে, শ্রমিক আছে, তাদের টাকা পয়সা দেওয়ার পরে যত টাকা আপনার থাকবে সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। 7 নাম্বার শেয়ার বাজার। অনেকেই শেয়ারে কিনে, আমি 10 লক্ষ, সভাপতি 10 লক্ষ, সেক্রেটারি 10 লক্ষ আর ক্যাশিয়ার 10 লক্ষ, এই 40 লক্ষ টাকা শেয়ার দিয়ে আমরা একটা জিনিস কিনলাম, তাহলে শেয়ারে যদি শেয়ার বাজার করি এটার মধ্যেও 4 জনের উপরেই জাকাত আসবে। 8 নাম্বার অনেকে কোম্পানি শেয়ারে কিনে, 5 জন মিলে কোম্পানি কিনেছে, সেখানেও 5 জনের উপরেই জাকাত আসবে। তাহলে জাকাত সম্পদ কি কি আমরা 6 নাম্বারে জানলাম। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রৌপ্য, 3 নাম্বার অলংকার, 4 নাম্বার আপনার নগদ কত টাকা আছে, 5 নাম্বার লাইফ ইন্স্যুরেন্স যেগুলো আপনি জমা করে রাখেন হিসাব করে জাকাত দিতে হবে, 6 নাম্বার ব্যবসার সম্পদ, ফ্যাক্টরি, কোম্পানি, এগুলোতে জাকাত দিতে হবে, 7 নাম্বার শেয়ার বাজার, সবার উপরে জাকাত আসবে, তারপর কোম্পানির শেয়ারে কিনে এটার উপরও জাকাত আসবে। 7 নাম্বার কথা, জাকাত কিভাবে আমরা হিসাব করব। বছরে 365 দিন, কিন্তু চন্দ্র মাসের হিসাব করলে বছরে 354 দিন। আমাদেরকে কিন্তু চন্দ্র মাসের হিসাব করে আমাদের জাকাত হিসাব করতে হবে। বন্ধুরা আমার, ফিকহ শাস্ত্রের বিখ্যাত কিতাব ফাতাওয়া শামি, এই কিতাবের 3 নাম্বার খণ্ডের 266 নাম্বার পৃষ্ঠায় এনেছেন মাকতাবা দারুল মারেফা। ইমাম শামি কিতাবুজ জাকাত অধ্যায়ের মধ্যে মাসআলাটি এনেছেন, ও হাউলুহা আইয়াজ জাকাত কমরিলা শামসি, চন্দ্র মাসের হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এটা কিভাবে? যদি আপনি চন্দ্র মাসের হিসাব করেন 354 অথবা 55 দিন হবে, আর সৌর মাসের যদি হিসাব করেন তাহলে 365 দিন। যদি চন্দ্র মাসের হিসাব করেন তাহলে আপনার জাকাত আসবে 2.5%, আর যদি সৌর মাসের হিসাবে যদি আপনি দেন 365 দিনের যদি হিসাব করে দেন তাহলে আপনার জাকাত আসবে 2.8%। হিসাবটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনার বছর শেষে 20 লক্ষ টাকা হাতে আছে, আপনার 5 লক্ষ টাকা কর্জ আছে আর 5 লক্ষ টাকা কিস্তি আছে। 5 লক্ষ টাকা কিস্তি দিয়ে দিলেন আর 5 লক্ষ টাকা কর্জ নিয়েছিলেন, সেটা পরিশোধ করলেন। এখন আপনার কাছে আছে হলো 10 লক্ষ টাকা, তাহলে এই 10 লক্ষ টাকার উপরে জাকাত আসবে। আর এটা হিসাব করব আমরা চন্দ্র মাস হিসেবে, 354 দিনের হিসাবে, তাহলে 2.5% আমরা জাকাত দেব। 7 নাম্বারে আমরা জানলাম জাকাত কিভাবে হিসাব করব। 8 নাম্বার কথা, কৃষি সম্পদের জাকাত। 8 নাম্বার কথা, কৃষি সম্পদের জাকাত। ভাই, কৃষি সম্পদের জন্য 1 বছর অতিবাহিত হতে হবে না, যেদিন আপনি আবাদ ঘরে তুলবেন সেদিনেই হিসাব করে জাকাত দিতে হবে। কিন্তু এই জাকাতটা আবার টাকা পয়সা অলংকার ওই জাকাতের মতো নয়, এই জাকাতটা আলাদা। কৃষি সম্পদের জাকাত হলো ওসর আর নিসবে ওসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আমার বান্দারা, তোমরা যারা উপার্জন করেছো এবং আমি জমিন থেকে যেগুলো উৎপন্ন করেছি, তোমরা যেগুলো আবাদ করেছো, এইখান থেকে তোমরা একটা ভালো একটা অংশ আমার রাস্তায় দাও। এটা হচ্ছে ওসর আর হচ্ছে নিসবে ওসর। তাহলে আপনি আবাদ করেছেন, ধান আবাদ করেছেন, ভুট্টা, গম আবাদ করেছেন, কত মন হলে আপনাকে জাকাত দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 1405 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুজ জাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, লাইসা ফিমা দুনা, বলেন লাইসা ফিমা দুনা খামসি জাউদিন সাদাকাতুন। 5টি উটের কমে কোনো জাকাত নেই। তাহলে কয়টি উট হলে জাকাত দিতে হবে? কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 1454 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুজ জাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন।
নবীজি বলেন ফি আরবাঈন ওয়া আশরিনা মিনাল ইবিলি ফামা দুনাহা মিনাল গনামি মিন কুল্লি খামসিন শাতুন। 5টি উট থেকে 24টি উট পর্যন্ত একটি ছাগল জাকাত দিতে হবে। 2 নাম্বার ছাগলের জাকাত। ছাগল, ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোর জাকাত কেমন? কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 1454 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন ওফি সাদাকাতিল গনামি ফি সাইমাতিহা ইদা কানাত আরবাঈনা ইলা 20 খামসিন শাতুন। কারো যদি 40টি থেকে 120টি পর্যন্ত ছাগল থাকে তাহলে শাতুন, একটি ছাগল সে জাকাত দেবে। আর 120টির বেশি যদি ছাগল হয় তাহলে হিসাব করে আরও বেশি জাকাত আসবে। 3 নাম্বার গরুর জাকাত, গরু মহিষের জাকাত। গরু মহিষের জাকাত কেমন? যদি 30টি গরু থাকে তাহলে আপনার উপরে জাকাত আসবে। কি জাকাত দেবেন? কিতাবের নাম ইবনে মাজা, সুনানি ইবনে মাজা শরীফের 1803 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম ইবনে মাজা কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ তুমি যাও জাকাত উত্তোলন করো। মিন কুল্লি 30 তাবিআন আও তাবিআতান। যদি 30টি গরুতে এক বছরের একটা বাছুর তুমি জাকাত উত্তোলন করবে, তাহলে 30 থেকে যদি 40টি গরু থাকে 1 বছরের একটি বাছুর জাকাত দিব। আর যদি 40টির উপরে হয় 2 বছরের বাছুর জাকাত দিব। তার থেকে যখন বেশি গরু হবে, বেশি ছাগল, বেশি উট, তাহলে সেই হিসাব করে আপনার জাকাত আরও আসবে। তাহলে সংক্ষিপ্ত আকারে 9 নাম্বার কথা, পশু সম্পদের জাকাত। 5টি থেকে 24টি উট হলে একটি ছাগল জাকাত দিতে হবে। 40টি থেকে 120টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হবে। 30টি থেকে 40টি পর্যন্ত যদি গরু থাকে তাহলে 1 বছরের একটি বাছুর জাকাত দিতে হবে। 10 নম্বর কথা, আমরা কিভাবে জাকাত দিব? জাকাতটা দিলে কিভাবে গরিব দুঃখীর উপকারে আসবে? জাকাত প্রথমত ওষুধ কিনে দেওয়া, খাবার কিনে দেওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া, স্বাভাবিক আমরা এটা করি। কিন্তু আমরা এমন দান করব না। অনেকেই লুঙ্গি, শাড়ি একেবারে কম দামের তারা জাকাত দেয়। এগুলোতে কিন্তু জাকাত পরিপূর্ণ আদায় হবে না। জাকাত আমরা কিভাবে দেব? যেটা সে গ্রহণ করতে পারবে। যেই জাকাতটা কম দামি শাড়ি, কম দামি লুঙ্গি আপনি জাকাত দিলেন, সেটা সে হয়তো লজ্জায় বলতে পারছে না, কিন্তু এটা যদি আপনি ধনী মানুষ, আপনাকে যদি আমি দান করি, এই কম দামি শাড়ি লুঙ্গিটা আপনাকে যদি দান করি, আপনি ঘৃণার কারণে চোখ বন্ধ করে নেবেন। আল্লাহ বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুমিদু ফি ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এমন কিছু জাকাত দিও না যে গ্রহণ করবে সেজন্য ঘৃণা এটা চোখ বন্ধ করে নেয়। এটা যদি তোমাকে দেওয়া হয় তুমি ঘৃণায় চোখ বন্ধ করে নেবে, তাহলে তুমি ধনী মানুষ গরিবকে এই নিম্নমানের জাকাতটা কিভাবে দাও? আমরা এভাবে জাকাত দিব না। আমরা দেখব যে একজন অভাবগ্রস্ত, তার 20,000 টাকা লাগবে, তাহলে 20,000 টাকা জাকাত দিয়ে তাকে আমরা উপকার করব। একটা ভ্যান আছে, একটা রিক্সা আছে, সে সেটা ঠিক করতে পারছে না, অথবা একটা ভালো রিক্সা লাগবে, তাহলে তাকে একটা রিক্সা কিনে দেন। অনেকে বিদেশে যেতে পারছে না, গরিব মানুষ 2 লক্ষ টাকা জোগাড় করেছে আর 2 লক্ষ জোগাড় করতে পারছে না, তো আপনারা 5 জন 10 জন মিলে ধনী মানুষ তাকে আরও 2 লক্ষ টাকা জাকাতে দিয়ে তাকে বিদেশে পাঠান। এভাবে হলে তার উপকারে আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে জাকাতগুলো দিয়ে দিব। গরিব মানুষকে ছাগল গরু কিনে দিব, অথবা একটা দোকান ধরিয়ে দিব, কাঁচামালের ব্যবসা ধরিয়ে দিব। এভাবে সে যদি ব্যবসা করে, তাকে যদি এই মোটা টাকা সে পায় না, গরিব দুঃখী, আমরা যদি এভাবে জাকাত দেই তাহলে এই জাকাতটা আমাদের কাজে লাগবে, সবার উপকারে আসবে। তাহলে আমরা 10 নম্বর কথা জানলাম, আমরা কিভাবে জাকাত দেব। আমরা জাকাত দেব মোটা অঙ্কের এবং অল্প সংখ্যক মানুষকে দিব যেন তাদের উপকারে আসবে। এভাবে সবাইকে অ্যানাউন্স করে সেগুলো আবার বিজ্ঞাপনে দিয়ে এভাবে আমরা জাকাত দেব না। আর আখেরি কথা, আমরা দারিদ্রতা কমতি এগুলো থেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কিতাবের নাম নাসাই, সুনানে নাসাই শরীফের 5460 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন এই দারিদ্রতা আর কমতি যেন, টাকা পয়সার কমতি না হয়, এগুলো থেকে আল্লাহ তাআলা দোয়া করতেন। কিতাবের নাম নাসাই, সুনানে নাসাই শরীফের 5460 নম্বর হাদিসের বর্ণনা।
ইমাম নাসাই কিতাবুল ইস্তিআযা অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়া মিনাল কিল্লা। আল্লাহ, আমাকে দারিদ্রতা আর কমতি এগুলো থেকে আমাকে আপনি আশ্রয় দান করেন, এগুলো থেকে আপনি আমাকে, আমার দারিদ্রতা আমার থেকে আপনি তুলে নেন। নবীজি এই দোয়াগুলো করতেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদেরকে যাকাত না নিতে হয়, মানুষের মুখাপেক্ষী না হতে হয়। কারণ সবার প্রতি আল্লাহ তাআলার দয়া, মায়া, কৃপা সবার জন্য ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, 7 নম্বর সূরা আরাফের 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। কুল্লা শাই, সবার উপরে, সবার জন্য আল্লাহ তাআলার দয়া, মায়া, কৃপা সবার জন্য ব্যাপক। এজন্য আমরা আল্লাহর কাছে চাইব দারিদ্রতা এবং অভাব অনটন থেকে, ঋণগ্রস্ত থেকে, অভাবগ্রস্ত থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করেছি যাকাত সম্পর্কে, আমরা 10টি কথা বলেছি। এই 10টি কথা আমরা যদি সবাই শুনি এবং আমল করি, ইনশাআল্লাহ আরও যদি যাকাত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমরা নিকটবর্তী কোনো আলেম এবং মুফতির কাছে এই মাসলা মাসাইলগুলো আমরা জেনে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।